This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন অজিত ডোভাল। ভারতের কোনো ক্ষয়ক্ষতির প্রমাণ কেউ দেখাতে পারবে না, পাকিস্তান এক টুকরো ভাঙা কাচের ছবিও দেখাতে পারবে না। এত স্যাটেলাইট, এত প্রযুক্তি দেখাক, ভারতের ক্ষয়ক্ষতির একটা ছবিও দেখাক। অজিত ডোভাল ঠিক কি বলেছেন জানবো। দীপ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। দীপ, দেখো, অজিত ডোভাল আজকে খুব পরিষ্কার করে একটা কথা বলে দেন যে এখন তার শুধুমাত্র কারোর মুখের কথার উপর বিশ্বাস করার জায়গা নেই। এখন চারদিকে এত স্যাটেলাইট রয়েছে, এত প্রযুক্তি রয়েছে, কোন বিদেশি গণমাধ্যম তিনি নাম করে একেবারে মার্কিন গণমাধ্যম এবং পাকিস্তানের গণমাধ্যমের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যে কোন গণমাধ্যম কি দেখাতে পারবে অপারেশন সিঁদুরে ভারতের একটা কাচের টুকরোও দেখাতে পারবে কি? পারবে না। কিন্তু এটা দেখাতে পারবে যে ভারত পাকিস্তানের 13টা বায়ুসেনা ঘাঁটিতে হামলার আগের ছবি, হামলার পরের ছবি দেখাতে পারবে। ভারত তার প্রতিরক্ষায় কতটা স্বনির্ভর সেটা আমরা শুধু ছবির ওপরে প্রমাণ করে দেখাবো না, আমরা সেটা করে দেখিয়েছি। এর পাশাপাশি 9টা জঙ্গি ঘাঁটি আমরা ঘুরিয়ে দিয়েছি মাত্র 23 মিনিটের অপারেশনে। অজিত ডোভালকে সাম্প্রতিক অতীতে অপারেশন সিঁদুর নিয়ে এতটা কড়া ভাষায় জবাব দিতে কিন্তু দেখা যায়নি যতটা তিনি আজকে আইআইটি মাদ্রাসের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে যে ভাষাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং পাকিস্তানের সংবাদ মাধ্যমের সমালোচনা করলেন। একেবারে নাম করে নিউ ইয়র্ক টাইমস বারবার অপারেশন সিঁদুরের পর ভারতের একাধিক যুদ্ধ বিমানের নাকি ক্ষতি হয়েছে এই দাবি ফলাও করে প্রতিবেদনে প্রকাশ করেছিল। ধন্যবাদ দীপ। যতকাণ্ড বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, প্রশ্নপত্র বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলার পর এবার সিলেবাসের বাইরের প্রশ্ন, যার জেরে বাতিল হয়ে গেল পরীক্ষা। কোন প্রশ্ন, কেন বাতিল, সবটাই জানবো। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। দেবব্রত, দেখো, যেটা আজকে পরীক্ষা ছিল সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, ইউজিসি ষষ্ঠ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা ছিল। সেখানে সিলেবাসের বাইরে থেকে প্রশ্নপত্র আছে। সেখানে মূলত যে প্রশ্নপত্রটি এসেছিল ওমেন পাওয়ার অ্যান্ড পলিটিক্স, এই উপরে একটি প্রশ্ন আছে, সেই প্রশ্ন সিলেবাসের বাইরে। আর তার ফলে কিন্তু নোটিশ জারি করা হয় আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে, এবং সেই নোটিশ জারি করা হয় যে পরীক্ষা প্রায় শেষ মুহূর্তে। কলেজে যে নোটিশ পৌঁছেছে প্রায় 1টার দিকে, তার ফলে পরীক্ষা তখন অলরেডি শেষ। তার ফলে প্রশ্ন উঠছে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা আজকে দিল, তারা আজকে পরীক্ষা দিয়েছে, আবার তাদেরকে ফের 15 তারিখ কিন্তু আবার পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা দিতে হবে। তার ফলে একটা বিতর্ক রয়েই যাচ্ছে যে এই ধরনের কাজ হচ্ছে কেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এই প্রস্তাব কিন্তু বিভিন্ন কলেজের অধ্যাপকরাও তুলছেন এবং বিভিন্ন শিক্ষাবিদ মহলেও কিন্তু এই প্রশ্ন উঠছে যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় হচ্ছেটা কি আসলে। ধন্যবাদ দেবব্রত।